আমার কাছে সবুজ মানেই সুন্দর, সেটা সবজির গাছ হোক বা ফলের গাছ হোক বা ওই আগাছাই হোক না কেন, দেখতে সুন্দর, মনের শান্তি, এটাই তো বড় বিষয়, তাই না? সবুজকে উপভোগ করতে জানলে সবুজ সব জায়গায় সব রকমভাবেই সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ঘরে বসে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে যাচ্ছি, কি করব বুঝতে পারতেছিলাম না। তো আমার বরকে বললাম আমাকে কিছু টব এনে দিবা, আমি কিছু গাছ লাগাবো। ঘরে কিছু বীজ ছিল, যেমন ধনিয়া পাতার বীজ, ওই যে কলমি শাকের বীজ দেখতে পাচ্ছেন, মানে চারা। কলমি শাক যে ওটা, সেটা আমি জানতাম না, আমি জাস্ট ওটা দু একটা রেখে দিছি যে কিসের বীজ এটা বোঝার জন্য। আর এখানে অল্প কিছু লাল শাক আছে। পুঁই শাক গাছ থেকে আজকে কিছু পাতা কালেক্ট করেছিলাম, যেটা দিয়ে আমি একটা সবজি বানাইছি, মানে মিক্সড করে কোনো একটা সবজি বানাই ফেলছিলাম। আর এই যে শান্তি, নিজের গাছ থেকে কিছু ছিঁড়ে খাওয়ার শান্তি, এটা আসলে যে করে সেই বুঝতে পারবে, অন্য কেউ বুঝবে না। আমি নিচে গাছে পানি দিয়ে পুঁই শাকের পাতাগুলো নিয়ে উপরে চলে আসলাম। আসার পরে আমি ভাবতেছিলাম এতটুকু পাতা দিয়ে আসলে আমি কি করব। একবার ভাবলাম চিংড়ি মাছ দিয়ে ভাজি করে ফেলি, তারপরে ভাবলাম এতটুকু পুঁই শাকের পাতা ভাজি করলে কতটুকু হবে, আমি আর আমার বরকে খেতে পারবো, আর আমি একাই খাবো, আমার বরকে না দিয়ে খাবো। তারপরে ভাবলাম না, কিছু তো একটা করা লাগে, যেটা করলে আমার বর আর আমি দুজনেই খেতে পারবো। তারপরে আমি অন্য সবজিগুলো দেখলাম ফ্রিজে কি আছে। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে বেশ গত সপ্তাহের একটু মিষ্টি কুমড়া, একটা বেগুন, কিছু বরবটি ছিল। আর আলু তো থাকেই সবার বাসায়, তো সেগুলো থেকে অল্প অল্প করে নিয়ে কাটলাম, কেটে এই পুঁই শাকের পাতাগুলোও কুচি করলাম, করে একটা সবজি বানাই ফেলছিলাম। হ্যাঁ, আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আমরা মাছ ধরতে গেছিলাম, মাছ ধরতে গিয়ে কিছু আজগুবি টাইপসের মাছ পাইছিলাম, যেগুলো দেখলে বাংলাদেশি কই মাছের কথা মনে পড়ে, বা তেলাপিয়া মাছও বলা যায় এক প্রকার। আমি ওগুলার মাথা কাটা সব কিছু ভালো করে ফেলে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে হলুদ মরিচ মেখে, মানে একটু লবণও ছিল অবশ্য, কড়কড়া করে ভেজে নিই। ওই দিন আমি করলা ভাজিও করছিলাম, দেখতে খুব একটা ভালো না হলেও খেতে বেশ ভালোই লাগছিল। আমি জানি না দেখতে কেমন লাগতেছে। আর হ্যাঁ, এই যে সেই সবজিগুলো যেগুলোর কথা বললাম, একটু একটু করে নিয়েছি। যেহেতু আমরা দুইজন মানুষ, তাই আহামরি অনেক সবজির প্রয়োজন হয় না। তবে আমার যেহেতু সবজি ভালো লাগে, আমি রান্না করলে একটু বেশি করেই রান্না করি, তো ফ্রিজে থাকলেও নষ্ট হয় না, কারণ আমি খেয়ে ফেলি, আমার সবজি খুবই পছন্দ। আর যে ছোট ছোট মাছগুলো ভাজা দেখলেন, সেই ভাজা মাছগুলো আমি কি করছিলাম, এই সবজিটা যখন রান্না শেষ হয়ে আসে ঠিক তখন এটার উপরে ছেড়ে দিছিলাম। ছেড়ে দিয়ে তারপর ওটাকে একটু ভুনা ভুনা টাইপস, ভুনা বলা যায় না, মাখা মাখা টাইপস করে নামাই ফেলছিলাম। এই যে সেই পুঁই শাকের পাতাগুলো যেগুলো শুরুতেই দেখলেন, এগুলোকে আমি তরকারির ভিতরে এভাবে ছোট ছোট করে ছেড়ে দিছিলাম। দেওয়ার পরে যখন তরকারির ঝোলটা একদম কমে আসলো, মানে একদম মাখো মাখো টাইপসের একটা টেক্সচার দিয়ে দিল, তখন আমি ওই যে মাছগুলো ভেজে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিছিলাম। আর এগুলো যে এত মজাদার হবে আমি আসলে কল্পনাও করতে পারি নাই। আমি ভাবছিলাম যে ধরে আনা মাছ, চিনি না, জানি না কেমন টেস্ট হবে না হবে, বিষাক্ত হবে নাকি না কি হবে। আমি চ্যাট জিপিটি, গুগল সব কিছুতে সার্চ করে দেখলাম যেগুলো বিষাক্ত না হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি। তারপর আমি মাছগুলো দিয়ে তরকারিটাকে খুব সুন্দর একটা টেক্সচার দিলাম, দিয়ে নামাই ফেললাম। আর নামানোর পরে এটা এত টেস্টি ছিল কি আর বলবো। ওয়েদারটাও ছিল বেশ দারুণ। তো ওয়েদারটা এত ভালো দেখে আমরা চারজন, মানে পাশের একটা ভাবি ভাইয়া আর আমি আর আমার বর, চারজন মিলে বেরোয় পড়লাম ঘোরার জন্য। তখন রাত্রে মেবি 9:30 10টা বাজে অলরেডি। তো আমরা একটা ওয়ার্ফে চলে গেলাম। ওয়ার্ফে গিয়ে আমরা এমন একটা ওয়েদার দেখলাম যে আমাদের সবারই এতটাই রিল্যাক্স ফিল হচ্ছিল যে আমরা একদম সারাদিনের স্ট্রেস আউট করে আসছি ওখানে। তারপর ওখান থেকে বাসায় ফেরার পথে আমরা কেএফসিতে গেলাম এবং এটা খেয়ে দেন বাসায় চলে আসছি।